والعاقبة للمتقين والصلاة والسلام على حبيبنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما. قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما. وقال تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব সালাতুল জুমআতে সকলের আগেই আমাদেরকে এসে হাজির হওয়ার তৌফিক দিলেন। এজন্য কালিমাতুশ শুকুর আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, গত সপ্তাহের আলোচনাটা আমাদের শেষ হয়ে নাই। মনে আছে তো কোন বিষয়ে আলোচনা করেছিলাম? দেখি কে বলতে পারবেন। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম হাউ টু কানেক্ট আওয়ার চিলড্রেন উইথ আল্লাহ, ইজন্ট ইট? আল্লাহর সাথে আমাদের সন্তানদেরকে কিভাবে কানেক্ট করি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা যারা অ্যাডাল্ট, আমরা যারা এই বয়সে উপনীত হয়েছি, তো আমরা যারা বয়স্ক হয়ে গেছি, আলহামদুলিল্লাহ যে কোনো কারণেই আল্লাহর সাথে আমাদের একটা কানেকশন আছে। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কোরআনের সাথে আমাদের সম্পর্ক,
মোটামুটি কমই হোক আর বেশি হোক একটা কানেকশন আমাদের আছে, কিন্তু আমরা ওয়ারিড, আমরা সকলেই ওয়ারিড, চিন্তিত আমাদের সন্তানদেরকে নিয়ে, যে আমাদের উত্তরসূরি, আমাদের সিলসিলা, আমাদের নেক্সট জেনারেশন, তারা কি দিনের পথে থাকবে কিনা। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে নবী রাসূলরা ওয়ারিদ ছিলেন। বলছিলাম না ইয়াকুব আলাইহিস সালামের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, নবীরা ওয়ারিদ ছিলেন। আমরা তো ওয়ারিদ দূরের কথা, নবীরা ওয়ারিদ ছিলেন। মৌতের আগে কি সুন্দর কথা বলছিলেন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কোরআনে রেখেছেন, গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। তো আজকে বেশ কিছু টপিক আমরা কভার করেছি, যে বাচ্চাদেরকে আল্লাহর সাথে কানেক্ট করার, আল্লাহর ইবাদতিতে উদ্বুদ্ধ করার, দ্বীন ইসলামের পথে টিকে থাকার, চলার জন্য আমরা কি তদবির করতে হবে, কোন পলিসিগুলা অ্যাপ্লাই করতে হবে, এগুলা গত সপ্তাহে কিছু বলেছি, শেষ হয় নাই তো। এর ভিতরে অন্যতম একটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তাদের সামনে আলোচনা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজাগুলি তাদেরকে আলোচনা করা, তাদেরকে শেখানো, তাদেরকে বোঝানো। রাসূলের পুরো জীবন, মক্কার জীবন, মদিনার জীবনটা তাদের সাথে আলোচনা করা। বিভিন্ন যুদ্ধ বিগ্রহে মুসলমানদের কুদরতি বিজয়, এগুলা নিয়ে তাদের কাছে আলোচনা করা। তো রাসূলের জীবন তাদের সামনে যখন আমরা আলোচনা করব, তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সন্তানগুলাকে নিয়ে, এগুলা অ্যাট্রাকটিভ, বাচ্চারা স্টোরি ভালো পায়। রাসূলের সন্তান ইব্রাহিম, তাইব, কাসিম একজন একজন করে ইন্তেকাল করলেন, কি সবর করেছিলেন, এগুলা তাদের সামনে আলোচনা করা। রাসূলের মেরাজ নিয়ে আলোচনা করা, জান্নাতের সফর নিয়ে আলোচনা করা। এই সিরাহ আলোচনা, রাসূলের জীবন যখন আলোচনা করবেন, তখন দেখবেন রাসূলের সুন্নতের প্রতি তাদের একটা মহব্বত চলে আসবে। নবীজির কত সুন্নত অবহেলিত, আমরা এগুলার কদর করি না। আছে না কত সুন্নাহ, এগুলার কদর আমরা করি না, এগুলার মূল্যায়ন করি না, এগুলার উপরে আমল আমরা করি না। কত সুন্নত আছে নবী। আমরা চাই নবীর সাথে আমাদের হাসর হোক, আমরা চাই নবীর সাথে আমরা একই জান্নাতে থাকি, কিন্তু দুঃখ হলেও সত্য, নবীর সুন্নাহ আমার ভিতরে নেই। আমার নবী প্রতি সোমবারে, প্রতি বৃহস্পতিবারে রোজা রাখতেন, এই রোজাগুলো আমার ভিতরে নেই। আমার নবী সালাতুত তাহাজ্জুদ আদায় করতেন, এই সুন্নাহগুলো আমার ভিতরে নেই। আমার নবী রেগুলার কুরআনুল কারীমের তেলাওয়াত করতেন, এই সুন্নাহগুলো আমার ভিতরে নেই। আমার নবী অসহায় দরিদ্র মানুষদেরকে ডেকে ডেকে সাহায্য করতেন, নবীর এই সুন্নাহগুলো আমাদের ভিতরে নেই। মানুষকে দেখলেই নবীজি সালাম দিতেন, চিনতেন আর না চিনতেন, যে আমার চাচা দেখলে, আমার ভাই দেখলে, আমার নেইবারকে দেখলে আমি শুধু সালাম করি, আর বাকি যাদেরকে আমি চিনি না তাদের প্রতি আমার সালাম নেই। নবী পরিচিত হোক, অপরিচিত হোক, ছোট হোক, বড় হোক, দেখলে আগে সালাম দিতেন। এই সুন্নাহগুলো আমার ভিতরে নেই। আল্লাহর নবী সালাতুদ দুহা পড়তেন, আল্লাহুম্মা শিফাকা আম্মা, সাহায্য সহযোগিতা করতেন, সালাম দিতেন। এই সুন্নাহগুলো আমার ভিতরে নেই। নবীজি মিসওয়াক করতেন, এটা রাসূলের একটা স্ট্রং সুন্নাহ, এই সুন্নাহগুলো আমার ভিতরে নেই। তো বাচ্চাদেরকে আল্লাহর সাথে কানেক্ট করতে হলে তাদের কলিজার ভিতরে নবীর ভালোবাসা পয়দা করে দিতে হবে, নবীর প্রতি একটা মহব্বত জড়িয়ে দিতে হবে। হুব্বে রাসূল, ইত্তিবা ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ, নবীর সুন্নতগুলোকে অনুসরণ করা মানে নবীর প্রতি মহব্বত জন্মানো, নবীর প্রতি কানেক্ট হওয়া, নবীর ভালোবাসা। যে সমস্ত মানুষেরা
আল্লাহকে মহব্বত করেন, আল্লাহর সাথে কানেক্টেড যে সমস্ত মানুষ, ওই মানুষদের প্রতি সম্পর্ক জুড়িয়ে দেওয়া। আলেম ওলামার সাথে, হাফেজ হুফাজদের সাথে, দাঈ ইলাল্লাহদের সাথে, যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি মহব্বত রাখেন, আল্লাহর ইবাদতিতে ঝাঁপিয়ে পড়েন, আল্লাহর ডর ভালোবাসা যাদের অন্তরের ভিতরে আছে, তাদের সাথে আপনার সন্তানকে লিঙ্ক করিয়ে দেওয়া। মসজিদের ইমামের সাথে, কোরআনুল কারীমের উস্তাদদের সাথে, ভালো আলেমদের সাথে আপনার সন্তানকে এনে পরিচয় করিয়ে দিন। সাহবাতে সালেহ, ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষ হওয়া যায়। যে সমস্ত ছেলেরা দেখেন, মেয়েরা দেখেন ড্রাগ গ্রহণ করে, নিশাকুর আছে না, সে প্রথম দিন কিন্তু সবে গিয়ে বলে নাই আমাকে কিছু ড্রাগ দেও, প্রথম দিন গিয়ে বলে নাই। প্রথম দিন সে ড্রাগ বাই করে নাই, হয়তো একজনের সাথে চলতে চলতে একদিন বলছে বন্ধু ধর টেস্ট কর, একদিন দেখ কি মজা, ওই তো একটু টেস্ট করছে বন্ধুর কাছ থেকে, আরেকদিন আরেকটু টেস্ট করছে। এইভাবে বন্ধুর সাথে ড্রাগ কুরের সাথে ফ্রেন্ডশিপ থাকার কারণে সে আস্তে আস্তে কি হয়ে যায়, সেও ড্রাগি হয়ে যায়। সুর প্রথম দিন সে চুর হয় না, আরেক সুরের সাথে বন্ধুত্ব থাকে, আর বলে বন্ধু আয় দেখবে নাকি অবস্থা, তার সাথে যায়। এরপরে যাইতে যাইতে সেও কি হইয়া যায়, চুর হইয়া যায়। একজন ড্রাগি যদি ড্রাগির সাথে সম্পর্ক থাকার কারণে সেও ড্রাগি হয়ে যায়, একজন মানুষের সাথে, নামাজি মানুষের সাথে যদি আরেকজন মানুষের সম্পর্ক থাকে, ধীরে ধীরে সে কি হয়ে যায়, নামাজি হয়ে যায়। বন্ধুর সাথে চলতেছে, বন্ধু আয় মসজিদ একদিন, নামাজি মানুষের সাথে বন্ধুত্ব, বন্ধু নামাজ দিয়ে কোন দিকে ডাকবে, মসজিদের দিকে ডাকবে। আর এক ড্রাগি তাকে আরো ড্রাগের দিকে ডাকবে, সুর তারে কোন দিকে ডাকবে, চুরির দিকে ডাকবে। এর জন্য সন্তানদেরকে যদি ভালো মানুষের সাথে একটু পরিচয় করিয়ে দেন, একটু লিঙ্ক করে দেন, তাহলে এই পরিচয় করে দেওয়াটা, এই লিঙ্ক আপটা ওই সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কিত করে দেবে। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, এরপরে সন্তানকে যদি আল্লাহর সাথে কানেক্ট করতে চান, অন্যতম একটা উপায় হলো প্যারেন্টসকে প্রথমে আল্লাহর সাথে কানেক্ট হইতে হইবে। আমি চাই আমার সন্তান আল্লাহওয়ালা হোক, নামাজি হোক, পরহেজগার হোক, ভালো মানুষ হোক, আমি চাই না, আমি চাই সন্তানকে নামাজি বানানোর আগে নিজেকে আগে নামাজি হইতে হবে। সন্তানকে আগে আল্লাহর সাথে কানেক্ট করাতে হলে নিজেকে আগে আল্লাহর সাথে কানেক্ট হতে হবে। আপনি নামাজি না, কিন্তু আপনি আশা করেন আপনার ছেলেটা নামাজি হইয়া যাক, হয়তো সম্ভব বা খুব কম সম্ভব, বেশিরভাগ অসম্ভব। সহি না? আপনি কোরআনুল কারীমের সাথে তিলাওয়াত জানেন, মাস যায় বছর যায়, একদিন আপনি কোরআনটা ওপেন কইরা তিলাওয়াত করেন না, আর আপনার ছেলেকে মেয়েকে বলেন হেই কোরআন তেলাওয়াত কর, কোরআন তেলাওয়াত কর, কোরআন তেলাওয়াত কর, বলেন তো অ্যাকশন করবে নি? উত্তর দেন না, এটা বুঝেন না, অ্যাকশন করবে না। যেমন আমরা খুব কানেক্টেড মোবাইলের সাথে, ছোট হোক বড় হোক, এবং কি 3 বছরের শিশু ও মোবাইলের সাথে কানেক্টেড। কার্টুন চাইরা না দিলে খায়ও না, আসিন না না, হ্যাঁ? আর মা বাবা মনে করেন আচ্ছা ঠিক আছে, জ্বালাইলো না, যন্ত্রণা দিল না, তা হোক, এটা নিয়ে আসে দিয়া দেন। তাহলে as a child he is connected with mobile devices, he ডিভাইসের সাথে কানেক্টেড। as a child ডিভাইসের সাথে কানেক্টেড। টিনেজ হোক, সবাই মোবাইলের সাথে কানেক্টেড। এখন আপনিও মা বাবা, আপনি ঘরের বাহিরে ঘরে গেলে আপনিও সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত, আর বাচ্চারা বললেন হেই মোবাইল তো, আচ্ছা খুব কাছে অ্যাকশন করবো নি,
মনে হয় একশো উত্তর দিন না, বুঝলেন? হ্যাঁ, তাহলে সন্তানকে আল্লাহর সাথে কানেক্ট করতে হলে আগে আপনার নিজেকে আল্লাহর সাথে কানেক্ট হতে হবে। আপনি যদি নামাজি হন, আপনি যদি রোজাদার হন, আপনি যদি তিলাওয়াতকারী হন, আপনি যদি সবরকারী হন, তাহলে আপনার সন্তান এই পথ অনুসরণ করে সেও আল্লাহর সাথে কানেক্ট হইবে। এজন্য ভাইদেরকে বলবো, জীবন তো অনেক বছর জীবন থেকে লস্ট করে ফেলেছি, জীবন থেকে তো অনেক বছর লস্ট হয়ে গেছে। যে পরিমাণে আমার আল্লাহর সাথে আমার কানেক্ট হওয়ার কথা ছিল, আমি যদি আমার নিজেকে জিজ্ঞেস করি, আমি কি সেই মহান মাবুদের সাথে সেইভাবে কানেক্টেড? আমার নিজের কাছ থেকে আনসার হবে না। যেভাবে আমার আল্লাহর সাথে কানেক্ট হওয়ার কথা ছিল সেইভাবে আমি কানেক্ট হতে পারি। আমার ভেরি ক্লোজ একজন ফ্রেন্ড হসপিটালে আছেন, ইয়াং ম্যান। তো প্রতিদিন ডক্টর তাকে 6 লিটার অক্সিজেন দেয়, বেশ কয়েকদিন দিয়ে আসছে 6 লিটার করে। অক্সিজেনের লেভেলটা একেবারে লো লাইনে যায়, অক্সিজেনের লেভেল একেবারে লো চলে আসছে। প্রথমে 6 লিটার করে পার ডে অক্সিজেন দিছে, এখন কমাইতে কমাইতে 2 লিটারে আনছে। স্টিল হি ইজ ইন দা হসপিটাল। তো এই দেশে তো আলহামদুলিল্লাহ ফ্রি অক্সিজেন পাইতেছেন, ফ্রি না? হ্যাঁ, ফ্রি অক্সিজেন পাইতেছেন। হসপিটাল কত লুক আফটার করতেছে, ফ্রি অক্সিজেন দিতেছে 6 লিটার, 2 লিটার, 3 লিটার প্রতিদিন। কিন্তু অন্যান্য দেশে পার লিটার অক্সিজেনের দাম কত? কত? অনেক। মাসখানেক পার ডে 6 লিটার অক্সিজেন করে কে দিতে পারবে পয়সা খরচ করে হসপিটালে? কিন্তু আমার রব্বুল আলামিন প্রতিদিন কত লিটার অক্সিজেন দিতেছেন আপনার হায়াতে জিন্দেগিতে? ফ্রি কত লিটার অক্সিজেন আপনাকে প্রোভাইড করছেন? হিসাব আছে ভাই? উত্তর দেন না, হিসাব আছে? হিসাব নেই। ফ্রি অক্সিজেন প্রোভাইড করছেন প্রতিদিন কত লিটার? সারা লাইফে কত লিটার অক্সিজেন ইউজ করেছেন? কয়টা দাম দিবেন পারবে? ক্ষমতা আছে কারো? হ্যাঁ, বিল বাদাল যে পরিমাণে বাড়ছে, যদি আল্লাহ তাআলা সূর্যের আলোর এই বিল নিতেন, উপায় ছিল নি ভাই? সূর্যের আলোর যদি বিল নিতেন, এই তো এই ইলেকট্রিসিটির কোম্পানিগুলা মাস পড়লে কি বিল দেয়, না দিলে গড় সহ গড়ের ব্যাংকাপসি হইয়া, গড়ের মাল ক্রুপ হইয়া দিতেন না। উপায় আছে? কারেন্টের এই যে বিল, গ্যাসের বিল আসে, সূর্যের কি পরিমাণে আলো ইউজ করতেছি আমরা সারা লাইফ জুড়ে, এটা চিন্তা করিনি ভাই, আমরা চিন্তা করিনি। কোন রব্বুল আলামিন এই আলো প্রোভাইড করছেন, অক্সিজেন প্রোভাইড করছেন, চিন্তা করিনি। পানির বিল আসে ওয়াসা থেকে, পানির বিল আসে, কত পানি ইউজ করছি, কি ফ্রি বৃষ্টির পানি দিচ্ছেন। وأنزلنا من المعصرات ماء ثجاجا, মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিকে রেডি করে রেখেছেন। যখন যে এলাকায় বৃষ্টির দরকার, রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে মুকরর করে রেখেছেন, যেথায় বৃষ্টির প্রয়োজন তুমি সেথায় বৃষ্টি ডাইলা দে। সুবহানাল্লাহ। এই পরিমাণে বৃষ্টি দিও না যেখানে কুইকলি বন্যা হইয়া যায়, মানুষ সাঁতার কাটে, সাঁতার কাটে, এমন বৃষ্টি দিও যেন না হয়, কন্ট্রোল কর। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়ে রাখছেন আল্লাহ। প্রধান চারজন ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইলকে দায়িত্ব দিবেন। আর মাথার উপরে বৃষ্টি, প্লেনের যখন আমরা এক দেশ থেকে আরেক দেশে যাই, এই বৃষ্টির উপর দিয়া যায়, যাই না? এগুলা বেদ করে যায়, দেখেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আসলে যখন প্লেনে সফর করি এক দেশ থেকে আরেক দেশে, তো
তখন আমি প্লেনের মাঝের সিটেই বসি, সাইডে বসলে নিচের দিকে তাকাইলে অনেক সময় আমার ভয় করে। এবার যখন প্লেনটা নামে তখন একটু তাকাই। সুবহানাল্লাহ। এই রমাদানে স্পেন থেকে আসলাম, একটা প্রোগ্রাম ছিল, তো এদিন কিন্তু আর ভয় পাই নাই। প্লেনের সিটটা বইরা গেছে একেবারে আমার এই উইন্ডোর সাইডে। তখন একটু চিন্তার জগতে চলে গেল, কিভাবে সুন্নাহ করে আল্লাহ বৃষ্টিকে রাখছেন, কিভাবে এই মেঘমালাকে আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। এই বাতাস এক জায়গা থেকে এই মেঘমালাকে আরেক জায়গায় নিয়ে যায়, আরেক জায়গায় নিয়ে যায়, যেথায় বৃষ্টির প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সেই বৃষ্টিকে রাখেন, নামিয়ে দেন মানুষের প্রয়োজনের কাজে। এই কথাটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আপনি কেন করবেন না, আল্লাহর সাথে কেন কানেক্টেড হবেন না? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফ্রি অক্সিজেন দেন, ফ্রি বৃষ্টির পানি দেন, ফ্রি সূর্যের আলো দেন, তার সাথে আপনি কানেক্টেড হবেন না, তে কার সাথে কানেক্টেড হবেন? লা তাজুল কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কোন মানুষ আল্লাহর সামনে থেকে 5টা প্রশ্নের উত্তর না দিয়া যাইতে, 5 questions will be asked on the day of judgment directly by Allah subhanahu wa ta'ala. ফ্রি সূর্যের আলো দিতেছেন, ফ্রি অক্সিজেন দিতেছেন, ফ্রি পানি দিতেছেন, ফ্রি এই কত কিছু দিতেছেন আপনাকে, ফ্রি, নো বিল। যাই না রাখেননি, উইদাউট এনি কোয়েশ্চন আপনি সারা পাইবেন। কড়াইগন্ডা এই সূর্যের আলো, এই অক্সিজেনের সবগুলা হিসাব নেবেন, একটা আনসার না দিয়ে আপনি মুভ হইতে পারবেন না। এর ভিতরে একটা হলো, বান্দারে তোমাকে আমি একটা সুন্দর হায়াত দিয়েছিলাম, বলো তো দেখি এই দুনিয়ার জীবনে তুমি কি কি করেছিলে, বলো দেখি কি কি করেছিলে। জবাব দিতে হবে। মুদ্রা কথা হলো ভাই, আমরা কানেক্টেড হতে হবে কার সাথে? কার সাথে? জীবনের অনেকটা বছর তো পাস করে ফেলেছি, বাকি যে জিন্দেগিগুলা রয়েছে আসুন কড়াই গন্ডায় দিনগুলাকে, সময়গুলাকে হিসাব করে এভরি সিঙ্গল মোমেন্ট has to be connected with our Lord who has created us, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার সাথে কানেক্টেড হতে হবে। তো বলছিলাম, সন্তানকে যদি আল্লাহর সাথে কানেক্ট করতে হয়, সর্বপ্রথম আমাকে আল্লাহর সাথে কানেক্টেড হতে হবে, প্যারেন্টসকে আল্লাহর সাথে কানেক্টেড হতে হবে। প্যারেন্টস যদি আল্লাহর সাথে কানেক্টেড হন আর সন্তানকে ওয়াজ নসিহত করেন, তাহলে এটা অ্যাকশন করবে। আল্লাহ যেন প্যারেন্টসদেরকে আল্লাহর সাথে কানেক্ট করার তৌফিক দান করেন। প্যারেন্টসকে আল্লাহর সাথে কানেক্টেড হতে হলে যে জিনিসগুলো আমাদেরকে করতে হবে, নাম্বার 1, সব সময় গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। গীবত থেকে, তহমত থেকে, বেনামাজি হওয়া থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদেরকে দূরে থাকতে হবে, গুনাহ থেকে দূরে থাকতে হবে। নাম্বার 1, যেটা গুনাহের কাজ, আই এম নট গোইং টু গেট ইনভলভড, আমি এখানে ইনভলভ হব না, নেভার এভার, আই উইল ট্রাই মাই বেস্ট। যেটা গুনাহের কাজ, আস্তাগফিরুল্লাহ, নো, আমি করব না এটা। এখানে আমার আল্লাহর খুশি আর বেজার হওয়ার ইস্যু আছে। এটা যদি গুনাহের কাজ হয়, আমি ইনভলভ হব না। দ্য রিজন ইজ, এখানে ইস্যু আছে, হয়তো আমার আল্লাহ আমার উপরে কি হয়ে যাইবেন, নারাজ। গুনাহের কাজে আমি ইনভলভ হব না। এজ এ প্যারেন্টস কানেক্টেড হতে হলে আল্লাহর সাথে। 2 নম্বরে হলো, মা যারা আছেন এরা হচ্ছেন বাচ্চার জন্য সর্বপ্রথম ইসলামিক প্রাইমারি স্কুল। মা বাবা হচ্ছেন সন্তানের প্রাইমারি ইসলামিক প্রাইমারি স্কুল। এই ঘরটা হচ্ছে স্কুল, বাবার মা হচ্ছেন এই স্কুলের টিচার। কথা বুঝে আসছেন? আপনার ঘরটা হচ্ছে আপনার বাচ্চার প্রাইমারি ইসলামিক স্কুল, এন্ড এজ এ ড্যাড এন্ড মাম ইউ আর দ্য টিচার অফ দি স্কুল। এখন এজনে ফোন গরম আছে, অমুক আসেননি, আপনার বাচ্চা ধরছে, খর গরম নাই, আসেন না, হ্যাঁ? এখন বাচ্চারে তালিমটা আপনি কি দিলেন? আপনার বাচ্চাকে তালিমটা আপনি কি দিলেন? মা অনেক অপকর্ম করে, কয় তোর বাপরে কইস না, আসেন না। এখন
মার কাছ থেকে বাচ্চা শিখছে থাকি হায় রে কমিউনিটি। মা বাবা সারাদিন ঝগড়া করে, কালকেও একজন মা ফোন করে বাবা বলছে সারাটা দিন আমার সাথে ঝগড়া করে, আমার বাচ্চাটা ফেড আপ, আমার উপরে গুসা কইরা বাচ্চারে মারে। কমিউনিটিতে আসি না না, এমনও আছে মায়ের দোষে দিয়ে দেউয়া দিয়ে চামচ দিয়েও মারে। আর গালি তো দূরের কথা রে, গাই অনেক স্কুলও যায় বাচ্চারা গালাগালি করে, তো ইংলিশ টিচাররা তো বুঝে না, তো বাঙালি ইন্টারপ্রিটার না কই কিতা কইছে ওটা, এই গালিটা ট্রান্সলেট করা কই কিতা কইছে জ্ঞান দূরে। এই গালি গালাজ আসমান থেকে শিখছে না মা বাবার কাছ থেকে শিখছে ভাই, এগুলা করতে কি শিখছে, তালিম নিছে এখান থেকে। এজন্য ফার্স্ট অফ অল এজ এ প্যারেন্টস উই হ্যাভ টু বি কারেক্ট। প্লিজ সংশোধন হতে হবে আমাদেরকে, কমিউনিটিকে। মা বাবার ঝগড়ার কারণে বাচ্চারা একেবারে ফেড আপ। So many complain আমাদের কাছে আসে, মা বাবার ঝগড়ার কারণে বাচ্চারা ফেড আপ, গড়ে থাকতে পারে না, গোটা হেল বানিয়ে ফেলছে মা বাবা, স্বামী স্ত্রী। So many problem in our society. বাচ্চারা মা বাবাকে কপি করে। বাচ্চা যদি মা যদি নামাজি হয় বাচ্চারা নামাজি হবে, বাবা যদি নামাজি হয় বাচ্চারা নামাজি হবে। বাবা যদি সিগারেট খায়, আপনার ছেলে সিগারেট গ্রহণ করবে না, আপনি কোন আশায় এসব করেন? আপনি দেখাই সন্তানের সামনে সিগারেট খাইলেন, তাহলে আপনার বাচ্চা তো আপনার কপি করবে। 18 হওয়ার আগে দেখবেন এও টানবে। কি ভাই এখানে কি লাভ আছে? ফেট ভরে না তো, এখানে তো মানি জ্বালাইয়া ফেলেন। ইনাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আল্লাহর সাথে বাচ্চাকে কানেক্ট করতে হলে এজ এ প্যারেন্টস ইউ হ্যাভ টু বি এ পারফেক্ট এক্সাম্পল ফর ইওর চিলড্রেন। আপনাকে একটা এক্সাম্পল হতে হবে, মডেল হতে হবে, মডেল প্যারেন্টস। 2 নম্বরই 3 নম্বরই নিজে করা যাবে না। যদি চান বাচ্চাকে সংশোধন করতে, আপনি যদি একটা রাইচুয়াস চিলড্রেন চান, সুবহানাল্লাহ, কত কিছু নিয়ে আসছিলাম আজকে। এরপরে অনেক কিছু ছিল, চলে যায় আরেকটা পয়েন্টে। বাচ্চাদেরকে আল্লাহর সাথে কানেক্ট করতে হলে নিজে শুধু চেষ্টা তদবির করলে হবে না, আল্লাহর কাছে চাইতে হবে ভাই। নবীরা চাইছেন, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে একটা পবিত্র যুররিয়াতান তাইয়্যিবা, নেককার পরহেজগার মুত্তাকি সন্তান আল্লাহ তুমি দান করো। ইন্নাকা সামিউদ দুআ, রব্বুল আলামিন তুমি তো সব দোয়া শুনো। আমি জাকারিয়া তোমার কাছে ভিক্ষা চাই, মেহেরবানি করে আমাকে নেককার পরহেজগার একটা সন্তান দাও। সুবহানাল্লাহ। আল্লাহ উত্তর দিয়েছেন, আমি জাকারিয়ার কথা শুনছি, তারে দিছি, জাকারিয়ারে দিছি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, তোমরা যারা দুনিয়ার মা বাবা আছো, তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, হে রাব্বুল আলামিন তুমি আমাদেরকে এমন সন্তান দাও যে সন্তানের দিকে তাকালে আমি মা বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন সন্তান দাও আল্লাহ, এমন সন্তান দাও। এই তো কিছুদিন আগে বাংলাদেশে একজন বাবা তার সন্তানকে নিজের হাতে হত্যা করছেন। নিজের হাতে কি করছেন? হত্যা করে উনি যাইতেছেন না মুরব্বী, বলতেছেন এখন আমি শান্তি পাইছি। চিন্তা করেন সন্তানটা কোন পথে চলে গেছে, কি ডিস্টার্ব দিছে বাবাকে। বাবার হাতে হত্যা করে বাবা বলছে জায়গা থেকে আছে, পুলিশে ধরছে, বলছে এখন আমি, এলাকার লোকেরা বলছে সইরা যা, বলছে সর্বনা এখন আমি শান্তি পাই। এজন্য ভাই সন্তানদের জন্য আল্লাহর শিখানো ভাষায় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে এমন সন্তান বানাও যে সন্তানের দিকে তাকালে আমার নয়নটা জুড়াইয়া যায়। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া কবুল ভাই।
রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম দোয়া করেছিলেন সন্তান যেন নামাজি হয়। শেষ কথা, কিভাবে দোয়া কবুল হয় মা বাবার বলবো না 1 মিনিট ইনশাআল্লাহ। ইমাম বুখারী জানেন? ইমাম বুখারী না, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জন্ম যখন নিছেন চোখ ভালো ছিল, চোখে দেখতেন। কয়েক বছর পরে ইমাম বুখারী ব্লাইন্ড হয়ে গেছেন, আন্ধা হয়ে গেছেন। ইমাম বুখারী আন্ধ হয়ে গেছেন কয়েক বছর পরে। ভালো সন্তান দেখতেছে, চোখে হঠাৎ ব্লাইন্ড। মা সহ্য করতে পারতেছে না, প্রতিদিন তাহাজ্জুদে উঠে কাঁদেন, আল্লাহ আমার বুখারীর তো চক্ষু ছিল, দুনিয়াটা দেখেছে রাব্বুল আলামিন, মেহেরবানি করে আমার বুখারীর চক্ষুটাকে তুমি ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ, প্রতিদিন কাঁদেন। হঠাৎ এক রাত স্বপ্ন দেখেন বুখারীর মা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও বুখারীর মা, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীর মা, যাও তুমি দেখো গিয়া তোমার বুখারীর চোখ আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। ঘুম থেকে উঠে ইমাম বুখারীর মা বুখারীর কাছে গিয়ে দেখছেন বুখারী তার দিকে তাকায়, আর বুখারী মায়ের দিকে তাকায়, আর মা সন্তানের দিকে তাকায়। সুবহানাল্লাহ। ওই বুখারী, ইমাম বুখারী, আল্লাহ রাব্বুল আলামিন এমন জেহান দিয়েছেন, 6 বছর বয়সে ইমাম বুখারী হাফেজ হয়েছেন। কয় বছর বয়সে? ইমাম বুখারী 1 লক্ষ সহিহ হাদিস মুখস্থ করছেন। ইমাম বুখারী 2 লক্ষ গায়রে সহিহ হাদিস মুখস্থ করছেন। One of the reason কার দোয়া? মায়ের। এজন্য মা বাবা ট্রাই করবেন সন্তানটাকে আল্লাহর সাথে কানেক্ট করতে, ভালো সন্তান বানাইতে। সাথে সাথে কার আশ্রয় নিতে হবে? আল্লাহর কাছে যেন কাদার তৌফিক আমাদেরকে